এ বাবু হা দে। হ্যাঁ কাকড়া গো, আমাদের ঘরে সামন দিয়ে সকাল সকাল বিক্রি করতে যাচ্ছিল বাজারে, তোর বাবা দেখেই কিনে নিয়ে আসছে। কি খাবে বলতো তোর বাবা? কি খাবে গো মা? মাটির উনানে মাটির হাঁড়িতে হান্ডি কাঁকড়া খাবে। তুই কি খাবি বল? মাটির হাঁড়িতে আবার মাটির উনানে? উনানে যখন হচ্ছে আমার আর অন্য কোনো প্রশ্নই ওঠে না যে অন্য কিছু খাবো। আচ্ছা তুমি ঠিক আছে। কি জানো, হান্ডি মটনই বানাও। হান্ডি কাঁকড়া, হান্ডি কাঁকড়া বানাও, মটন। তাহলে কাঁকড়াগুলো তো সুন্দর। হ্যাঁ, মানে এর যখন নিয়ে আসলো না, সে তোর বাবা ধরতে পারছেনি। বাটি বসা করতে হবে, উনহান ধরাতে হবে, অনেক কাজ মশলা করতে হবে। এই ছোট ছোট কাঁকড়া, তার তেজগুলো দেখুন, বিশাল তেজ, খেতে তো খুব মজা। দেখছেন, এই দেখুন একটাকে একটা ধরে রাখছে। এগুলো ছাড়াতে মানে মুশকিল, তবু আমি কিভাবে যে কাটবো দেখি, চেষ্টা করছি। এক্ষুনি কেটে দিত। আমরা খাবো কি, আগে আমাদেরকে কামড় দিয়ে দিচ্ছে। আমার আঙুলটাকে একটু কামড়ে দিয়েছে, এটাকে এরকম কেটে নিলাম। আজকে আর ছোট দাঁড়গুলো কাটবো না, আগে বড় দাঁড়গুলো ভেঙে নিই, তারপরে এগুলো কিরকম ছাড়ানো হবে, কাটা হবে, আমি দেখিয়ে দেবো। জলে ফেলে রাখলাম। আরও একটা কাঁকড়া নিয়ে নিচ্ছি, তার তেজ দেখুন, একটাকে ধরতে গিয়ে আর সব দাঁড়গুলো কিরকম হাঁ হয়ে আসছে, যেন খেয়ে নিবে। এটাকেও আমি একটা লোহার চুলি ফুকা বলে যেগুলা, এই ভেঙে গেছে কোনো রকম, এটাকে নিলাম, এটাকে রেখে দিলাম জলের মধ্যে। কেউ কাঁকড়া খেতে ভালোবাসে, কিন্তু কাঁকড়া বাঁচতে পারে না খুব একটা। বাড়িতে আমার যা করতো আর আমি করতাম, দুজনেই কাঁকড়া ভাঙতে জানি, আর কেউ ভালো পারে না। আর দেখছেন কিরকম তেজটা দেখুন, ছোট ছোট, আয় দেখছেন কিরকম তেজ, তার কিরকম তেজ দেখুন। এইরকম ভেঙে দিয়েছি, এটাকেও জলের মধ্যে দিয়ে দিই। আরও দুটা আছে, তার তেজটা দেখুন, যাচ্ছি হাউল হাউল করে। এই দাঁড়টা, আর একটা দাঁড় নাই, ভেঙে গেছে, সে একটা দাঁড়েও তার তেজ। এই ধরে রাখছে। এ বাবা, ভয় তো লাগছে প্রচুর। তার কিরকম তেজটা দেখুন, ধরতে পেরেছি। সে আবার দেখুন কিরকম ছোট দাঁড়টা, আবার সে সাঁড়াশিকে ধরে আছে। এত বড় লোহাটাকে সে কামড়িয়ে একবার খেয়ে নিবে যেন মনে হচ্ছে। এইরকম আমি ঠুকে ঠুকে ভেঙে দিয়েছি। তাকে ভেঙে দিলাম, ভেঙে গেছে। আর এটা রেখে দিলাম, এখনও ছাড়েনি, তাদের তেজটা প্রচুর। এইগুলো যে পড়েও গেল, এই যে দেখেন। আর এইটাই শেষ। এইগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আসি, তারপরে গিয়ে ভাঙবো। ভালো করে না ধুলে ভাঙা যায় না, ঘিলু আছে না। ধোয়া হয়ে গেছে, এবারে ভেঙে ফেলবো কাঁকড়াগুলো। আমি না এই কাঁকড়ার ছোট দাঁড়গুলো রাখবো। আমি তো প্রত্যেক রান্নার সময় এই কাঁকড়ার দাঁড়গুলো ভেঙে দিই, কিন্তু আজকে আমি রাখবো চোখ বরাবর মাঝখানটায়। আমি একটু ভেঙে ভেঙে নেব, তারপরে এই যে দেখুন একটু ভেঙে নিয়েছি হাতে, তারপরে ওইটাকে আমি খুলে নেব। এই যে দেখুন, এইগুলো হচ্ছে ঘিলু, তার সাইডে থাকে, মাঝখানে থাকে। আর এই কাঁকড়ার এই খোলসটাকে আমি, খোলাটাকে আমি ভেঙে নিচ্ছি। এটাকে খাওয়া হয় না, এটা ফেলে দিতে হয়। তারপরে এই যে কাঁকড়ার মাঝখানেও এটা একটা খোলস টাইপের থাকে, নোংরা, সেগুলোকে সমস্ত বাদ দিয়ে দিতে হয়। এই যে সব বাদ দিয়ে দিলাম, সব কিছু এগুলো বাদ দিয়ে দিচ্ছি। এটাই এই কাঁকড়া দাঁড়গুলো থাকবে, কিন্তু আমি এই মাঝখানে যে ঘিলুটা আমি হাতের সাহায্যে বের করে নিচ্ছি। এই যে দেখুন, এইরকম করে আমি বের করে নেব, দিয়ে একটা বাটিতে আমি রেখে দিচ্ছি। তারপরে মাঝখানের কাঁকড়াটা আমি দুভাগ করে ভেঙে নিচ্ছি। এই যে দেখুন, এইরকম করে আমি ভেঙে নেব। আবারও এইটা রেখে দিলাম, সেই চোখের মাঝ বরাবর ভেঙে নিচ্ছি। এরকম ভেঙে নিলাম, আবারও আমি খোলসটাকে বের করলাম। কাঁকড়া থেকে সব ধরনের ঘিলু বেরায়, এটাও খাওয়া হয়, এটা সেরকম ঘিলু নেই। এই যে দেখছেন, সেরকম ঘিলু নেই। আমি ভেঙে নিচ্ছি মাঝখান থেকে, দেখুন এই দু টুকরো করে নিলাম, রেখে দিলাম। যেহেতু কাঁকড়াটাকে আমি দু টুকরো করছি, তো ঘিলুটা এদিক ওদিক চলে যাবে, সেই জন্য কাঁকড়ার ঘিলুটাকে বের করে আমি একটা বাটিতে রেখে দিচ্ছি। তারপরে গিয়ে আমি কাঁকড়াটাকে দু টুকরো করছি। এই যে দেখুন, এই যে ঘিলুটাকে এইরকম করে আমি বের করে নিচ্ছি আঙুলের সাহায্যে, তারপরে ভেঙে নেব, দু টুকরো করে নেব। আর ঘিলুটা কখন দিব জানেন? যেরকম খাসি মাংস আমি রান্না করি না, যখন খাসি মাংসের ঝোলটা যখন ফুটে, খাসি মাংসের ঝোলে পরে যখন চর্বিটা দিই, সেই রকম কাঁকড়ার আমি ঘিলুটাও রেখেছি। যখন তরকারিটা ফুটবে, সেই ঝোলের ফুটন্ত অবস্থায় আমি ঘিলুটা দিয়ে দেবো। দিলে তরকারির একটা স্বাদও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, আর কালারটাও সুন্দর হবে। এই যে খোলগুলো দেখছেন, খোলগুলো কিন্তু আমি ফেলিনি। এই যে খোলের মধ্যে অনেক ঘিলু আছে, এইগুলোকে আমি বের করে নিচ্ছি। তারপরে আমি এগুলো বাটির মধ্যে রেখে দেব। এই রকম করে সব খোলের মধ্যে ঘিলুগুলো আছে, এইরকম করে আমি সবগুলো বাটির মধ্যে রেখে দিচ্ছি। এই ঘিলু আবার
কালার আলাদা, একটু মাটিয়া মাটিয়া টাইপের আছে। এই যে দেখুন, এই কালারটা আবার মেটে মেটে টাইপের আছে ঘিলুটা। এটাও নিয়ে নিচ্ছি, বাটির মধ্যে রেখে দিলাম। এটা ছোট ছোট পা, তবুও এই ক্যাঁকড়ার তো এটা বড় পা, কিন্তু এটাকেও একটু কি করতে হবে, এই মাঝখানে একটু ঠুকিয়ে দিতে হবে। যাদের পাতে এগুলো পড়বে তাদের খেতে সুবিধে হবে। এই নখগুলোকে একটু থেঁতড়িয়ে দিচ্ছি আর এইটাকে একটু ভেঙে দিচ্ছি। বাঁচতে বাঁচতে সময় চলে যায়, বাঁচতে কষ্ট, আবার একে ভালো করে ধুতে হবে, তারপরে গিয়ে রান্না বসাবো। উঠি, ক্যাঁকড়াকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। ক্যাঁকড়াটাকে নুন হলুদ মাখিয়ে নিই। মশলাদানিটা খুলি, হলুদ, নুন, ক্যাঁকড়াটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদটা ক্যাঁকড়ার মধ্যে মজুক, ততক্ষণে আমি শিলটা এনে মশলাগুলো বেটে নিই। থাক, ঢাকাও থাক। শিলটা ধুয়ে নিয়ে চলে এসেছি, শিলটা রেখে দিই এখানে। মশলাগুলো সমস্ত গুছিয়ে নিয়ে চলে এসেছি, বেটে নেব। সরষা, কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। সরষা আর শুকনো লঙ্কাকে একসঙ্গে আমি বেটে নিচ্ছি। আমার একজন জেঠতো দিদি উড়িষ্যায় পড়েছে, নদীর ধার থেকে বেশি এই ক্যাঁকড়া আনতো, চেওয়া মাছ আনতো, এইরকম হান্ডি, মাটির হাঁড়িতে, মাটির উনানে এইরকম বাটি বসা করতো। এত টেস্ট, আমিও এসে এইখানটা বানিয়েছিলাম, খুব ভালো লেগেছিল এদের। সেই জন্য আজকেও বললো কর্তামশাই যে সেই রকম হান্ডি ক্যাঁকড়া বানাতে। আমাদের তো বেশি গ্যাসে রান্না হয়, বললো আজকে উনানে ক্যাঁকড়া নিয়ে এসছি, একটু মাটির উনানে, মাটির হাঁড়িতে সেই রকম হান্ডি ক্যাঁকড়া বানাও তো। ছেলেও বললো হ্যাঁ মা সেইটাই কর। বাটা হয়ে গেছে, সমস্ত কিছু কিন্তু গোছানো হয়ে গেছে। এদিকে আমার কাটা হয়ে গেছে, সেদিকে বাটাও হয়ে গেছে, আর সমস্ত গোছানো হয়ে গেছে। এদিকে ক্যাঁকড়াও নিয়ে চলে এসেছি, নুন হলুদ মাখানো ছিল। চলে আসুন, এখানে দেখবেন। এখানে তো নুন হলুদ মাখানো ক্যাঁকড়াটা আমি রেখে দিয়েছি। এখানে আছে নুন, কয়েকটা রসুন কোচানো, পেঁয়াজ কোচানো, লঙ্কার চেরা, টমেটো কুচি, আর এখানে আছে সর্ষে আর শুকনো লঙ্কার বাটা। এখানে আছে সরু সরু লম্বা লম্বা করে আলু কাটা, আর এটা আছে সর্ষের তেল। এই যে দেখুন, মাটির হাঁড়িটা আমি নিয়ে নিয়েছি, আর পেছনটা আমি মাটি লেপিয়ে দিয়েছি। কেন, উনানে বসাবো তো, যেহেতু আগুনটা জ্বলবে যে জোরে, আর আগুন জ্বললে মাটির জিনিস ভয় লাগে, ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। আর যাতে না ফাটে, আর মাটিটা দিলে পেছনটা একটু মোটা হয়ে যায়, সেই জন্য ফাটার আর ভয়ের চান্স থাকে না। এবারে মাটির হাঁড়িটা রাখলাম নিচে। প্রথমে নিয়ে নেব কাঁকড়া, কাঁকড়াটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আলু আমি সরু সরু লম্বা লম্বা কেটে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। তারপরে দেখুন, পেঁয়াজগুলো আমি কুচিয়ে রেখেছি, ওটাও আমি দিয়ে দিচ্ছি। লঙ্কা চেরা, ওটাও দিয়ে দিলাম। টমেটো কুচি, ওটাও দিয়ে দিচ্ছি। এখানে আছে রসুন কোচানো, সেটাও দিয়ে দিলাম। তারপরে বেটে যে রেখেছিলাম সর্ষে আর শুকনো লঙ্কার বাটা, ওটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব লাস্টে কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল একটু বেশি করে লাগে, আর কাঁকড়া যেহেতু তো ওই জন্য একটু তেলও লাগবে। ভালো করে হাতের সাহায্যে আমি মাখাবো, খুব ভালো করে মাখাতে হবে। এটা হচ্ছে বাটি বসা, একটু ভালো করে মাখলে যেমন মাংস ভালো করে ঠেসানো হয়, দিলে তার একটা টেস্ট যেমন হয়, এই কাঁকড়া বাটি বসা টসাও একটু ভালো করে ঠেসলে তার একটা টেস্ট খুবই ভালো হয়। এই যে মাখাচ্ছি, গোটা রান্নাঘর গন্ধে ম ম করছে, দারুণ মাখানোটাও হচ্ছে। মাখানোর পর জলও বেরিয়ে গেছে। ঢাকাটা দিয়ে দিয়ে আধ ঘন্টা এখন থাকুক। দুটো জ্বালন নিয়ে চলে এসছি, উনানটা জ্বালাবো। অনেক দিন উনানে রান্না করিনি, আজকে করছি রান্না। জানি না কি হবে, গা হাত বিজ বিজ করছে। আমাদের শাশুড়ি মারা আগে কি করতেন জানেন, উনানটা ধরাবে, উনানটা জ্বালাবে, তখন আগে উনানকে এরকম করে প্রণাম করে নিতেন। বৈশাখী চৈতালি মাতালের মতো বাতাস যেরকম, আগুনটাও সেই রকম হচ্ছে। বাতাসের কোনো ঠিক ঠিকানা থাকে না। বৈশাখ চৈত্র মাসের বাতাস তার এদিক ওদিক হয়, আর উনানটা ধরাতেও আগুন এদিক ওদিক হচ্ছে। এবারে বাবা দেখছেন, আগুনটা দেখছেন, তার মাথা কোনো ঠিক নাই, মাথা এদিক ওদিক, আগুনের মাথা বসতেই দিচ্ছে না। অনেকটা মজে গেছে, এই যে দেখছেন কতটা মজে গেছে, এমন ভালোভাবে ঠেসেছি না। এবারে হাঁড়িটা বসিয়ে দিলাম। দেখলেন তো, ঠেসার সময় একটুও জল দিইনি। সেই সর্ষে বাটা আর পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে ভালো করে যে মাখিয়ে ঠেসলাম, তাতেই তো জল অনেকটা বেরিয়ে গেছে। ঠেসানাটাও ভালো হয়েছে, কিন্তু ক্যাঁকড়া যেহেতু বাটি বসা তো আর একটু জল দেব। ভালোভাবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এবারে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। মনে রাখবেন, এই যে বসাবেন বাটি বসাটা, ধিকি 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 যেন জ্বালনটা একবারে মানে সমানভাবে থাকে। বেশি যেন জোরে জ্বালনটা না জ্বালান, আর বেশি আস্তেও দিলে সেটাও সময় ইয়ে যাবে, জলটাও ঠিক মতো মরবে না। মাঝারি ধরনের আঁচটা দিবেন জ্বালনটা, আর ধিকি ধিকি ক্যাঁকড়ার সেদিকে রসটাও মরবে, আর মাখু মাখু টাইপের হবে, সেই ধরনের হবে। সেইটাকে লক্ষ্য করতে হবে। আর সেরকম কোনো ঝুট ঝামেলা নাই।
জাস্ট আমি এরকম তো কেটে মাখিয়ে বসালাম, আপনারা দেখলেন সেই রকমই করবেন। এখন আমিও ধিকি ধিকি জ্বালনটা দিচ্ছি, এটা হোক। এখন ঢাকাটা খুলে দেখি কেমন কি হয়েছে। হ্যাঁ, সুন্দর হয়েছে। এবারে কি দিব বলুন তো, বলেছিলাম না মনে আছে, কাঁকড়ার ঘিলু। এই যে ফুটছে, এবারে কাঁকড়ার ঘিলুটা আমি দিয়ে দেবো। ঘিলুটা দিয়ে দিলাম। এবারে সব ঘিলুটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। ঘিলুটা দেওয়ার পরে আরও আমি 5 মিনিট ঢাকা দিয়ে দেব। ঢাকাটা দিয়ে দিলাম 5 মিনিট। একটু যখন ফুটন্ত অবস্থায় দিই, কাঁকড়ার ঘিলুটা একটু গলে যায় তো, আর দিলে ঘিলুটা মিশিয়ে যায়, কিন্তু খেতে কিন্তু ব্যাপক লাগে, খুব দারুণ লাগে। এটা বসুক 5 মিনিট, ফুটুক আর মজুক। ততক্ষণে আমি সমস্ত গুছিয়ে ভাতটাও বেড়ে নিয়ে চলে আসি। তখন ভাত বেড়ে নিয়ে চলে এসেছি, ভাতটা এখানটা রাখি। তারপরে দেখি 5 মিনিট তো হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে, কালারটাও কি সুন্দর এসছে, আর তেলও কি সুন্দর উপরে উঠে এসছে। এখনও ধিকি ধিকি ফুটছে, নেভানো উনান, তাও কি সুন্দর ফুটছে। এই দেখুন মাখু মাখু টাইপের হয়েছে, সুন্দর সেদ্ধ তো হয়েই গেছে, আলু টালু সব একেবারে। এই যে দেখুন, তার কিছুই নেই, এই যে আলু টালুগুলা সব গলে গেছে, আর মাখু মাখু টাইপের। খেতে যা লাগবে, একেই বলে হান্ডি কাঁকড়া বাটি বসা। হয়ে গেছে, এবারে একটু ঢাকা দিয়ে বাবুকে ডাকি, বাবু রে, হান্ডি কাঁকড়া হয়ে গেছে, খাবি আয়। এই আসনগুলোও পেতে নি, চলে আসছে। যাই নে, ভাত বেড়ে নিয়ে চলে এসছি, এদিকে তোর বাটি বসা। দেখি দেখি হ্যাঁ কেমন দেখ, হয়েছে। দেখবি আয়। এই দেখ, কি কালার গো মা, বাটি বসার এইরকমই হয়। সেন্টটা আগে দে, দারুণ। তোকে এই কাঁকড়াটা দিচ্ছি, নে নে, ভাতের উপরে দিয়ে দিলাম, জানিস তো। হ্যাঁ, হ্যাঁ, খেয়ে নে। দাঁড় সমেত রেখেছো, এইটা দেখেই তো লোভ লেগে যাচ্ছে আমার। বড় দাঁড়গুলো খুলে দিয়েছিলাম। যাকে আমি ভাঙি কাঁকড়াটা, ও জাস্ট এত সিদ্ধ হয়েছে, এই যে বেরিয়ে গেল, মানে প্রচন্ড গরম, প্রচন্ড গরম, জাস্ট এই কাঁকড়ার মাংসটাই বেরিয়ে গেল। ভাতটা ভাঙবো, একটা আলু নিলাম, মাখাবো, একটা কাঁচা লঙ্কা দলবো, কাঁকড়াটা মিশিয়ে গরাসটা পাকিয়ে তৃপ্তি, পরম তৃপ্তি, কোনো ম্যাচ হবে না। মানে আপনারা যতই গ্যাসে যদি এরকম রান্না করেন, আমি জানি না এই স্বাদটা পাবেন কিনা। গ্যাসের স্বাদ আলাদা হয় উনানে, সত্যি। তুমি একটু খাও, একটু কাঁকড়াটা আমি মিশিয়ে দিচ্ছি, জাস্ট চাখো। আমি আজকে আর ওয়েট করছি না, কারণ অন্যান্য দিন একটু রিভিউ দিয়ে ওয়েট করি, আজকে এত ভালো হয়েছে। আর সেদিকে তোর বাবাও বসে আছে, খাবে না। সত্যি বলছি, আমি একবারে গিলে দিয়েছি বলে কথাও বলতে পারছি না। অসাধারণ, খুব মানে খুব ভালো, মানে কি বলবো, অসাধারণ। এইরকম যদি সত্যি আপনারা একবার বাড়িতে বানিয়ে, আপনাদের বা সবার ঘরে উনান নেই, গ্যাসেও করবেন ঠিক এইরকম যেরকম করলাম, মানে ফ্লেভারটা এত ভালো মিশেছে না তরকারির মধ্যে। আর কাঁকড়া ঘিলুটা দিয়েছো না লাস্টে, তার জন্য ফ্লেভারটা বলে না অন্য লেভেল। এই যে মা এই কাঁকড়াটা কেটেছে, এই কাঁকড়াটা সব কিছু খায় নেওয়া যায়। প্রথমে এই যে দাঁড়গুলো আছে, ছোট দাঁড়গুলো, সেগুলা ভেতরে মাংসটা আছে, মাংসটা তো খাওয়া যায়, কাঁকড়ার শাঁস বলে, কিন্তু এটা মাংস। খোলসটা থেকে এই যে মাংসটা বের করব, এই যে খোলসটা থেকে এই যে মাংসটা বের করব, ভাতে মেশাবো, সব রকম মাখিয়ে একটা গরাস পাকিয়ে। আমি একটা গরাস না, না তুমি আর একটা গরাস না, তুই খা না, আমি খাবো, পরে খাবো, সেখানে সব বসে আছে। উনানের একটা গন্ধ, অসাধারণ রান্না। অনেকে বলবে কাঁকড়া ভাজলেন না, আস্তে গন্ধ করবে, এই গন্ধ, বিশ্বাস করুন করবে না, করছে না। গ্যাসে ভালো হবে, কিন্তু একবার যদি কারো বাড়িতে কাঠের উনুন যদি থাকে, বা গ্যাসে মাটির যদি কোনো পাত্রে যদি আপনারা করেন, তার একটা আলাদাই স্বাদ, আলাদাই মাত্রা নিয়ে আসবে, কারণ এটা মাটির পাত্রেই হয়। হান্ডি কাঁকড়া বলে না, এটা মাটির পাত্রেই হয়। তো একবার আপনারা করবেন, খুব ভালো লাগবে। আর তার সাথে একটু কাঁচা লঙ্কাটা ভাতে দলে দেবেন। হ্যাঁ, একটু কাঁচা লঙ্কা চেরা দেবেন, একটু বেশি করে, ভালো করে তাকে ঠেসবেন, ভালো করে, যেমন মাংস টাংস একবারে ভালো করে ঠেসেন না, সেই রকম কাঁকড়াটাকে সমস্ত মশলা দিয়ে, শিলে তো সবার হয়তো নেই, গ্রাইন্ডারে বাটিয়ে দিলেও কোনো অসুবিধা নেই, ভালো করে ঠেসে বসাবেন, খালি বসিয়ে দেবেন, বাষ্পটা যেন না বেরোয়। অসম্ভব সুন্দর, বিশ্বাস করুন, আপনারা এক ফোঁটাও আপনারা ডিসঅ্যাপয়েন্ট, হতাশ হবেন না এই রান্নাটা করলে। অবশ্যই বাড়িতে বানাবেন। আর আজকের রান্নাটা কেমন হলো আপনারা অবশ্যই জানাবেন। এখন সবাই খাবো, আমি তো খেয়ে নিচ্ছি, কিন্তু বাবা আছে, আমার ভাই আছে যে ক্যামেরা করছে, মা আছে, সবাই মিলে এখন খেতে বসবো। তাই আজকের জন্য এইটুকু,
আবার ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভালো মন্দ খাবার খাবেন, এই কাঁকড়ার এই হান্ডি কাঁকড়া খাবেন, টেস্ট করে দেখবেন, 100% তৃপ্তি ভরে খেয়ে বলবেন দারুণ।